নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু চলে এসেছি স্টেট ফার্ম কলোনির এখানে, যেখান থেকে কিন্তু র্যালিটা শুরু হবে এবং রাম পুজো হচ্ছে। আমরা সেই রাম পুজো দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, পুলিশ প্রশাসন যেরকম তাদের তদারকি রয়েছে, পাশাপাশি যে সমস্ত ভদ্রমহিলারা রয়েছে তারাও কিন্তু নিজেদের কাজ করছে এবং যে তদারকি চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা ইতিমধ্যেই চলে এসেছি সেই ফার্ম কলোনির যে ক্লাবটা রয়েছে, সূর্যসেন ক্লাব, সেই ক্লাবের এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাম পুজো প্রায় শেষের পথে। এই রাম পুজো শেষ হলে পরেই কিন্তু শুরু হবে আমাদের সেই যে শোভাযাত্রা, যেটা আমরা প্রত্যেক বছর সেই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সেই যে বড় আকারে, যে বৃহৎ আকারের যে শোভাযাত্রা, সেটা কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড় কিন্তু এখানে সমাগম এবং ভিড় কিন্তু পড়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন সকলে মিলেই যে তারা অঞ্জলি দিচ্ছে, প্রণাম করছে এবং যাদের মনোবাঞ্ছা পূরণের জন্য নিজেদের মতো এবং পাশাপাশি তারা এখানে চলে এসেছে। তারা এখানে বিভিন্ন যে সমস্ত কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে প্রত্যেকটি বিষয় কিন্তু তাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাদেরকে প্রত্যেকটি বিষয় মঞ্চের আসনটা ছেড়ে দিয়ে আপনারা আমাদের সিনিয়র কার্যকর্তা যারা বিভিন্ন সংগঠন থেকে চলে এসেছেন, তারা মঞ্চের এসে আসন সংগ্রহ করবেন। আমরা এখানে যারা যারা রয়েছে তাদের সাথে তো কথা বলবই, তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা বক্তব্য নিয়ে নেওয়ার চেষ্টা করছি, তারপর বলছি যে আজকে শোভাযাত্রার কি কি মূল উদ্দেশ্য, সমস্ত কিছু মূল উদ্দেশ্য কি, আজকে শ্রী রামচন্দ্রের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের যে প্রতি বছর শোভাযাত্রা হয়, এই বছরে ব্যতিক্রম হবে না। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাম পূজন শুরু হয়ে গেছে, অঞ্জলি চলছে। পূজন শেষে আমাদের কিছু কার্যক্রম এখানে আছে, তারপরে আমাদের শোভাযাত্রা শুরু হবে। আমাদের প্রতি বছর যেটা থাকে, আমরা যেটা বলে থাকি সংগঠন থেকে, সমস্ত সনাতনী ভাই, হিন্দু ভাই এক হও, সেই বার্তা দিয়েই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। এখানে আমাদের বিভিন্ন কার্যকর্তা, সিনিয়র কার্যকর্তা যারা আছেন, তারা এক এক করে পৌঁছচ্ছেন। আমরা তাদের সংবর্ধনা জ্ঞাপন করব, তারপর আমাদের অনুষ্ঠান শুরু হবে। পুলিশ প্রশাসন হয়তো আমরা করতে পেরেছে। আপনারা দেখেছেন যে প্রয়াগরাজে যেভাবে হিন্দু সনাতনীরা জমায়েত হয়েছেন, এই ঈশ্বরপুর সাংগঠনিক জেলা এবারও ভারতবর্ষের যে দ্বিতীয় রামনবমী, আমার মনে হচ্ছে এবার ভারতবর্ষের প্রথম রামনবমী এই ঈশ্বরপুর সাংগঠনিক জেলায় উপস্থিত হবে, তার মানে অনুষ্ঠিত হবে এবং সবাই এতে অংশগ্রহণ করবে। অমল দাস, আমি হলাম ঈশ্বরপুর সাংগঠনিক জেলার নগর সম্পাদক। পাশাপাশি এখানে কিন্তু আরেকজন রয়েছে, আমরা কিন্তু তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখানে আরেকজন স্যার, বলছি যে শোভাযাত্রা কার্যক্রম তো অনেকটাই রয়েছে, কারণ পুরো হিন্দু পরিষদ যারা আছে তারা কিন্তু সমস্ত একত্রিত হবে। কার্যক্রমটা, ব্যবস্থা, পরিচালনা, কার্যক্রম সমাজের কাছে, তো এটা বিশ্ব হিন্দু পরিষদের কার্যক্রম, এটা নয়, এটা গোটা হিন্দু সমাজের কার্যক্রম। সমাজে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, আর এই শোভাযাত্রা
রাম অংশগ্রহণ করবে। শুধু এই শোভাযাত্রায় নয়, তারা আবার নিজের নিজের জায়গায় ফিরে গিয়ে রাম মহোৎসব করবে, আর এটা হনুমান জয়ন্তী পর্যন্ত চলবে। আজকে শ্রীরামচন্দ্রের জন্মদিন, আমরা বড় আকারে শোভাযাত্রা বের করি। এখানে ভগবান শ্রীরামচন্দ্রের পূজনের মাধ্যম দিয়ে সমস্ত শহরবাসী তথা আমাদের যে জেলা এবং জেলার বাইরেও যারা আছেন সকলকে রামনবমীর শুভেচ্ছা। সবাই আসেন, সবাই সুন্দরভাবে আমরা রামনবমী পালন করি। সকলকে আজকে আর অন্য বিশেষ কথা না, সবাই খুব সুস্থভাবে আসুন, ভালোভাবে আসুন, দারুণভাবে আসুন, দারুণভাবে উপভোগ করুন আমাদের রামনবমী। জয় শ্রীরাম। আমরা কিন্তু যেটা দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে যে জয় শ্রীরামের যে একটা তাদের যে একটা উদ্ধনি, সেই ধ্বনি কিন্তু চার সাইডে ছড়িয়ে পড়েছে। যেখানেই আমরা তাকাই না কেন সেখানেই জয় শ্রীরাম। আমরা সেখানেও দেখানোর চেষ্টা করবো। সেখানে বর্তমান রয়েছে, তারা কিন্তু তাদের জন্য রেডি। আজকের যে মিছিলটা, আজকে যে শোভাযাত্রা ক্রিয়া করি, সেই শোভাযাত্রা বেরোনোর জন্য সেইটা কিন্তু আমাদের যারা এখানে রয়েছে, বর্তমান যারা রয়েছে, তারা কিন্তু একত্রিত হয়েছে। তাদের নিজস্ব দায়িত্ব, নিজস্ব কাজ কিন্তু তারা বুঝে নিয়েছে যে কোথায় কাদেরকে দাঁড়াতে হবে, কিভাবে র্যালিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু সরাসরি সেই চেষ্টা করছিলাম। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো যে বিভিন্ন জায়গা থেকে এই শোভাযাত্রা কোথায় গিয়ে যারা রয়েছে তারা সবাই কিন্তু দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটি এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।